Hello viewers, Assalamu alaikum. Welcome back to Science Solution by Fahad. Hope you are all well. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের যে ম্যাট্রিক্স সিরিজের ধারাবাহিকতা চলতেছিল সেই ম্যাট্রিক্স সিরিজ থেকে আজকে আমি আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে সেটা নিয়ে। আজকে আমি দেখাবো যে কর্ণ ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের খুব গভীর সম্পর্ক আছে, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন এই স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে সেটা নিয়ে আজকে ক্লাসে আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। সো এখানে আমরা যদি দেখি যে স্কেলার ম্যাট্রিক্সের একটা সংজ্ঞা আমি লিখেছি বোর্ডে। সংজ্ঞাটা হচ্ছে এরকম: যদি একটি কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলোর প্রত্যেকটির মান অভিন্ন হয় তবে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যদি একটি কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলোর প্রত্যেকটির মান অভিন্ন হয় তবে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যদি একটি কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলোর প্রত্যেকটির মান অভিন্ন হয় তবে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এখন কোন কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তি কোনগুলো আমরা একটু দেখি। যে এখানে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য আমি আগেই বলেছিলাম যে লিডিং এন্ট্রি বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেগুলোর মান থাকা লাগবে। এখন এখানে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে লিডিং এন্ট্রি বরাবর আমি যে রেড মার্কিং করেছি যে কর্ণটি আছে লিডিং এন্ট্রি বরাবর, মানে মুখ্য কর্ণ যেটাকে আমরা বলছি, এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর মানগুলি যদি আমরা একটু খেয়াল করি, তিনটা মানই একই, যেমন এক্স এক্স এক্স। এখানে কিন্তু সেই জিনিসটাই বলা হয়েছে যে লিডিং এন্ট্রি বরাবর যে কর্ণগুলো আছে প্রত্যেকটির মান অভিন্ন হতে হবে। অভিন্ন মানে হচ্ছে একই হতে হবে, একই হতে হবে। সো আমরা যদি এখানে খেয়াল করি যে তিনটা ভুক্তি আছে, তিনটা এন্ট্রি আছে, তিনটা এন্ট্রির মানই কিন্তু একই রকম, যেমন এক্স এক্স এক্স। সো এই যে তিনটা এন্ট্রির মানই একই রকম, দ্যাটস ওয়াই এই পুরো ফরমেশনটাকে এখানে আমরা যে স্কেলার ম্যাট্রিক্স বলছি। যে এখানে লিডিং এন্ট্রি বরাবর যে কর্ণগুলোর মান একই রকম এবং বাকি যে এন্ট্রিগুলো এগুলো কিন্তু কোনো মান নেই, কারণ এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কারণ এগুলো হচ্ছে জিরো হবে। তো দ্যাটস ওয়াই এই কর্ণ ম্যাট্রিক্সটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারছি, যেহেতু এই লিডিং এন্ট্রি বরাবর যে ভুক্তিগুলো বা এন্ট্রিগুলো আছে সেগুলোর মানগুলো অভিন্ন বা একই রকম, এক্স 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 বা এখানে যে কোনো কিছু থাকলেও সেটা একই রকম মানের হতে হবে। যদি এরকম হয় যে লিডিং এন্ট্রি বরাবর যে কর্ণটা বা মুখ্য কর্ণ সেটার যে ভুক্তিগুলো আছে বা এন্ট্রিগুলো আছে প্রত্যেকটির মান একই রকম হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে লিডিং এন্ট্রি বরাবর তিনটা ম্যাট্রিক্স আছে, তিনটা ম্যাট্রিক্সের মানে কিন্তু একই রকম, তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। তো বাকি যে এন্ট্রিগুলো এগুলোর মান কিন্তু জিরো, তার মানে এগুলোর কোনো মান নেই। তার মানে স্কেলার ম্যাট্রিক্স পূরণ করার জন্য শর্তটা কি হতে হবে? ফার্স্ট অফ অল এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স কেমন সেটা আমি লাস্ট ক্লাসে বলেছি। এখানে যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, পাশাপাশি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্সও বটে। তারপর আবার হচ্ছে এই যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো বা এন্ট্রিগুলো আছে সেগুলোর মান একই রকম হতে হবে। এই মান যদি একই রকম হয় তখন এটা হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, এখন আমরা একটা রিমার্ক খেয়াল করি। আমি একটা রিমার্ক লিখেছি, রিমার্কটা কি স্কেলার ম্যাট্রিক্স একটি কর্ণ ম্যাট্রিক্স, তাই একটি বর্গ ম্যাট্রিক্সও বটে। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কর্ণ ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আবার স্কেলার ম্যাট্রিক্সও একটা কর্ণ ম্যাট্রিক্স, তার মানে স্কেলার ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্সও। তার মানে আমরা কি বলতে পারি? স্কেলার ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার ম্যাট্রিক্স, ইজ ইকুয়াল টু স্কোয়ার ম্যাট্রিক্স। মানে স্কেলার ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু স্কেলার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্সও, এবং একই সাথে হচ্ছে হলো যেহেতু কর্ণ ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে স্কেলার ম্যাট্রিক্সও একটা স্কোয়ার ম্যাট্রিক্স। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে কোনটা আমরা স্কেলার ম্যাট্রিক্স হিসেবে সংজ্ঞায়িত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।